আত্মা দিয়েছেন। এই রুহটা আপনার মিজাজের সাথে, আপনার মনের সাথে খাপ খাইয়ে যদি চলে, তাহলে রব্বুল আলামিনের পবিত্র রূহ পবিত্র থাকবে। তো রব্বুল আলামিন নিজে বলছেন, নাফাখতু মিন রুহি, আমি আমার রূহ দিয়েছি তোমাদেরকে সবাইকে। আল্লাহর দেয়া রূহটা হলো পাক এবং পবিত্র। এই পবিত্র রূহটা আপনাকে একদিন ফেরত দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। তো আল্লাহ যেমন দিয়েছিলেন পবিত্র, তেমনি আপনি যদি ফিরিয়ে দেন পবিত্র করে, তাহলে আপনার তকদিরে আলো জ্বলবে। আর আপনি যদি এই রূহটাকে পাওয়ার পর যদি তাকে গান্দা করে দেন, অপরিষ্কার অপবিত্র করে দেন, আর অপবিত্র করে রব্বুল আলামিনকে জমা দেন, তাহলে আপনার তকদির খারাপ আছে। কি করে? রূহ খারাপ হবে কিসে? আপনার আমলে, আপনার চরিত্রে। আর যদি গান্দা হয়ে যায়, তার দুটো লক্ষণ। একটা আপনি বুঝতে পারবেন দম যাওয়ার আগে, আর আরেকটা আপনি বুঝতে পারবেন না, রূহ বুঝতে পারবে, এ দেহ বুঝতে পারবে না। শিখালেন? যদি রূহ গান্দা হয়ে যেয়ে থাকে, অপরিষ্কার এবং ময়লা হয়ে যেয়ে থাকে, প্রথম লক্ষণটা আপনি জানতে পারবেন, আমি জানতে পারবো, দুনিয়ার সব মানুষ জানতে পারবে। কেমন করে জানবে? শিখেন না কি বলছি? যখন মরণের টাইম আসবে, যখন আপনি মরবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর ফেরেশতা রূহটাকে নেওয়ার জন্য ডাক দিবে। ডাক যেটা দিবে আলেম ওলামারা জানেন, তখন রূহ বলে ডাকবে না, তখন বলবে নাফস বলে। কেন? রূহ যখন দেহের ভিতরে থাকবে তখন ওটা হয়ে যাবে নাফস। আর রূহ যখন নাফস তখন বেরিয়ে যাবে এখান থেকে, আলাদা হয়ে যাবে দুজন, তখন এই রূহের নামটা হয়ে যাবে রূহ, অর্থাৎ এই নাফসটা রূহ হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আওয়াজ দিবে। আল্লাহ না করে যদি আওয়াজ দেয় জান কবজকারী ফেরেশতা এই কথাটা বলে, কি কথা? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে খবিশ জান, বেরিয়ে এসো, আল্লাহর গজবের দিকে তোমাকে নিয়ে যাব, এখানে তোমাকে আর রাখা হবে না। এমন শব্দ যদি কানে শুনতে পায় এই রূহটা, আর আপনি তখন বুঝতে পারবেন, জানতে পারবেন, তাহলে বুঝে নিতে হবে, আমাকে যখন খবিশ বলে ডেকেছে, আমার আত্মাটাকে যখন পবিত্র বলে ডাকা হয়নি, তখন আমি এই 60 বছরের জীবনে আমার আত্মাকে আমি বরবাদ করে দিয়েছি, তাকে ময়লা মাটি যুক্ত করে দিয়েছি, এটা আর পরিষ্কার হয়ে নাই। না হলে আল্লাহর ফেরেশতা আমাকে খবিশ বলে কেন ডাক দিল? হিসাব লেগে গেল। যেটা বুঝতে পারবেন না সেটা কোনটা? রূহকে নিয়ে শটের উপরে বলছি, তাকে লেপটিয়ে কাপনে পরিষ্কারের উপর দিকে নিয়ে যাবে। রুহের স্থান আছে একটা উপর দিকে, আর রুহের স্থান আছে একটা নিচু দিকে। প্রথম আসমানের দরজাতে গিয়ে টোকা মারবে, টোকা মারে বলবে দরজা খুলে দাও, উপরে যাব। তার আগেই আসমানের দরজায় যে সমস্ত ফেরেশতারা নিযুক্ত আছে, তারা যেমন মানুষকে বিকট গন্ধ লাগতে গেলে নাক চাপা দেয়, তেমনি আল্লাহর ফেরেশতাদেরকে বিকট গন্ধ লাগবে, তখন জিজ্ঞেস করবে কার রূহ এনেছে এটা? বলে এই রূহটা হচ্ছে দলুয়াখালী গ্রামের মধ্যপাড়ার টালির বাড়ির ভেতরে যে লোকটা শুয়েছিল, ওই লোকটার রূহ আমরা এনেছি, উপরে যেতে দাও। ওই লোকটার রূহটা মরা কুকুরের মতো দুর্গন্ধ ছড়াবে। তখন আল্লাহর ফেরেশতারা বলবেন, এই নাপাক রূহকে, গান্দা রূহকে, জঘন্য রূহকে, অপবিত্র রূহকে উপর দিকে উঠতে দেওয়া যাবে না, একে নিচু দিকে নিয়ে চলে যাও। তখন আল্লাহর ফেরেশতারা ওই রূহটাকে ওখানে ছেড়ে দেবে হাত থেকে,
আর যেমনি ছেড়ে দেবে সেখান থেকে রুহটা নিচে দিকে নামতে 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 সাতটা ভাগ জমিনের তলায় যেখানে সিজ্জিন বলে জায়গাটা আছে, যেখানে যত জাহান্নামী মানুষ হবে, শয়তান মারদুর মুনাফেক বেঈমান হবে, তাদের রূহগুলো যেখানে রাখা আছে সেখানে গিয়ে জমা হয়ে যাবে। আল্লাহ ঘুরিয়ে দিলেন, আমি তোমাকে এই আত্মা দিইনি, তোমাকে যে আত্মাটা দিয়েছিলাম সেই আত্মাটা যদি ঠিকঠাক করে আমাকে ফিরিয়ে দিতে, তাহলে যেখান থেকে ছেড়েছিলাম ওখানে আবার জায়গা দিতাম। এটা আমার নানা সভাপতি সাহেব যিনি বসে আছেন, ইনারা সব কথাগুলো বুঝছেন বেশি, আমরা একটু কম বুঝছি। রুহের একটা জায়গা আছে এবং হাদিসে রব্বুল আলামিনের নবী বলেছেন, আর রুহ জুনুদুন মুজান্নাদাতুন, উপরে আসমানে ইল্লিন নামক জায়গাতে রুহগুলো রাখা আছে। দরকার মোতাবেক দুনিয়াতে আসছে আসছে আসছে, আর আবার দুনিয়ার জীবন শেষ করার পরে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একগুলো চলে যাচ্ছে সিজ্জিনে, আর একগুলো আবার ফিরে চলে যাচ্ছে সেই উপরে ইল্লিনে। এবার আপনাকে বলছি, ব্যবহারটাতে কি করে মানুষের রূহকে অপবিত্র করে। কি ব্যবহার? আল্লাহ যা বলেছেন করতে তা করলে রূহ পাক থাকবে। আল্লাহ যেটা বলেছেন না করতে তা না করলে, তা যদি না মানেন রূহ গান্দা হবে। আল্লাহর কানুন আছে দুইটা, একগুলোর নাম হলো করো আর একগুলোর নাম হলো ছাড়ো। একগুলো ছেড়ে দেওয়া আর একগুলো হলো আঁকড়ে ধরা। যেটা আঁকড়ে ধরা সেটাকে ধরে থাকেন, যেটা ছেড়ে দেওয়ার সেটাকে ছেড়ে দেন, আপনার আত্মাটা রূহটা পরিষ্কার থাকবে। কিন্তু এবার বলেন, চুরি করতে হবে কি না? অথচ গতকালকে জালসার স্টেজের পাশ থেকে ধানগাড়া বিশনপুর অঞ্চলে আমি কালকে ছিলাম, বেলা 1টার সময় জালসা শেষ হলো, একটা পালসার মোটর সাইকেল ওখান থেকে চুরি হয়ে গেল। কে চুরি করলো? জালসা শুনতে কি অমুসলিমের বেটারা এসেছিল? আসেনি, আসেনি, মুসলমানের বাচ্চা চুরি করে নিল। এই মজলিসে আল্লাহ আমাকে মাপ দিও, পাবলিক আপনারাও মাপ দিবেন। এখানে 100টার ভিতরে 20টা মানুষ আছে যার মুখের ভেতরে হারাম জিনিস খৈনি ভরা আছে, আর এখানে 100টা লোকের ভেতরে 60টা লোক কেমন আছে তার মুখের ভেতরে তিরঙ্গা গুটখার মতো 26 জিনিস ভরা আছে। এরা 1000বার করে শুনেছে যেগুলো হলো নেশা, এগুলো হারাম, এগুলোকে ছেড়ে রাখতে হবে, আজ পর্যন্ত ছাড়তে পারেনি। তাহলে মজলিসে যারা বসে আছে, এরা কি বেদিনের বেটা, এরা কি মুশরিকের বেটা, এরা কি কাফেরের বেটা? না, এরা কেউ কাফের নয়, এরা সব কটা মুসলমানের বাচ্চা। হারামকে ছেড়েছে কি ছাড়েনি? হারাম ধরে আছে। আচ্ছা, আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে দিনে আর রাতে আমি চাই তোমার সারাটা শরীরের ভেতরে সব থেকে পবিত্র যেটা দেহের অঙ্গ সেটা হলো তোমার মাথা। মাথার ভেতরে সব চাইতে মুহাব্বতের জায়গা হলো তোমার কপাল। তুমি আমার নামে পাক জমিনে দিনে আর রাতে 5বার কপালটাকে টেকিয়ে দাও। যখন তুমি জমিনে কপালটা টেকিয়ে দেবে তখন তুমি আমার নিকটে চলে আসবে, তুমি আমার কাছে চলে আসবে। আর আমার কাছে এসে যদি আমাকে বলো, তো যেটা কথা বলবে আমি রব তোমার সে কথাটাই শুনবো, আমি তোমাকে খালি হাত ফিরিয়ে দেব না। জি হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যত রকমের মদদ নেওয়ার আছে তুমি নমাজ পড়ো আর নিজের দেহটাকে আল্লাহর কাছে করো। আল্লাহর কাছাকাছি এসে তুমি আল্লাহকে বলো, তোমার কাজ হবে। সিজদাতে পড়ে দোয়া করা। কি দোয়া করবেন?
ঝামেলা করিয়েন না, খালি শিখে রাখেন। আপনি পাবলিক আরবিতে দুয়া মুখস্থ নাই, 2 রাকাত নফল নামাজ পড়বেন, তো নফল নামাজে সাজদাতে গিয়ে আপনি যদি বানাওয়াটি দুয়া বলেন, এমনি বানাওয়াটি দুয়া, তো একদল আলেম বলছেন নিজের ভাষাতেও যদি বলে তবুও নমাজ নষ্ট হবে না। নিজের ভাষাতে, আরবি ভাষাতে নয়। এক জাহান আলেমের ফতোয়া হলো এই, ফরজ নামাজে নয়, নফল নামাজের ভিতরে সাজদাতে পড়ে গিয়ে যদি আল্লাহ তাআলার কাছে চাই, তো রব্বুল আলামিন বলছেন আমার নিকটে আসতে গেলে বান্দাকে আমি বঞ্চিত করে পাঠাই না, যেটা চাইবে সেটাই সে পেয়ে যাবে। কি চাইছেন? রুজি চান? চান না? আপনাকে রুজি চাইতে বলা হচ্ছে তো সাজদাতে। কি চাইছেন? বেটি সাবালিকা আছে, বিয়ে হয় না, আপনি বর চাইছেন, আল্লাহ তাআলাকে সাজদাতে বলেন। অসুখ হয়ে পড়ে আছেন, আল্লাহ তাআলাকে বলেন অসুখ ভালো হচ্ছে না, আল্লাহ তুমি আমাকে শিফা দাও। কি অভাবটা আছে, অভিযোগটা আছে, আপনি যেটা বলবেন সেটাই পাওয়া যাবে। এখন এই কথার মূলে যদি পরীক্ষা করতে যাই, তো ভালো করে বুঝেন, যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা মুসলমান থেকে খারিজ, তারা হলো বেঈমান শয়তান। যারা নামাজ পড়ে না তারা যদি মরে যায়, সৌদি আরবের মুফতিদের ফতোয়া আছে এবং তাদের আমল পর্যন্ত আছে, যদি জানতে পারে এই লোকটা মারা গেছে নামাজি ছিল না, তাহলে তাকে ধোয়াবে, ধোয়াবের পরে কাফন দেবে, মিউনিসিপ্যালিটির লোকেরা বাড়ি থেকে নিয়ে যাবে, যাওয়ার পরে তাকে কোনো কবরস্থানে সমাহিত করবে না, কোনো একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে, আর যাওয়ার পরে তাকে উপরে শূন্য পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে আসবে। ওখানে যদি চিল কাক থাকে তো তাকে খাবে, আর চিল কাক যদি না থাকে তো শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে 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 শুকিয়ে শুকিয়ে ওখানেই পড়ে থাকবে। আরবের লোকেরা যদি জানতে পারে যে নমাজি নয়, ওর জানাজাই হবে না, বাকিতে কবর হবে না, জান্নাতুল মুআল্লাতে কবর হবে না, ওর পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে চলে আসবে। এবং সঠিক ফতোয়া কি, লোকটা নমাজি ছিল না, যদি এই গ্রামে মারা যায় তাহলে ফতোয়া হলো যেই ওই লোকটা যেদিন মারা যাবে সেদিন দলুয়াখালী গ্রামের লোকেদের যেটা সরকারি কবরস্থান আছে, ওই মুসলমানদের কবরস্থানে তাকে মাটি দেওয়া যাবে না। ওইখানে মুমিনিন মুসলমানদের লাশ আছে, ওই জায়গাতে কাফেরকে পুঁতা যাবে না, কাফেরকে মাটি দেওয়া যাবে না। ওকে অন্য কোনো এক জায়গায় বাবুরের গাছের তলায়, হিদুলের গাছের তলায়, কিংবা তার বাপের বাঁশ বাগানে একাই তাকে কবর দিয়ে দাও, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। এটা তো আইন। এখন আপনি বলেন ঠকবাস্তে গাঁওজাট এ মজলিসে 2000 লোক বসে আছেন, কতটি লোক আল্লাহর আইন অনুযায়ী মুসলমানদের কবরস্থানে ঘুমাতে পাবেন বা সমাহিত হওয়ার সুযোগ পাবেন? আল্লাহ তুমি জানো। কেন? আক্কেলটা হয়ে গেছে, বুদ্ধিটা হয়ে গেছে মুশরিকদের মতো। কি করে হলো এরকম? একটা দাড়িওয়ালা লোক, টুপি মাথায় দেওয়া লোক, আল্লাহর শরীয়তকে মানে না, সে বলল খোঁজ নিয়ে দেখো গা, বেটিকে জমি দেয়নি, সব জমি বেটাকে লিখে দিয়ে বসে আছে। দাড়িওয়ালা নয়, তবুও টুপি মাথায় দেয়, একটু নমাজুল যাগুলো করে। লোকটার খোঁজ নিয়ে দেখো গা, এর ভেতরে অন্যান্য দোষ আছে। কেমন দোষ? এ লোকটা হারাম ব্যবসা করে, সুদের সঙ্গে জড়িয়ে আছে। ওকে 1000বার বুঝাতে গেলে সুদের ব্যবসা ছাড়েনি। বাড়ি করেছে সুদের টাকায়, গাড়ি করেছে সুদের টাকায়। যে মানুষটা সুদখুরি করে মরবে সে মানুষটা তো জান্নাতি নয়। কত আছে এমন সব বস্তে গাঁওজার। চায়ের দোকানে আশেপাশে যদি কোনো পীরমোহনী থাকে, মাগরিবের টাইমে চা খেতে গিয়ে বসে আছেন, ওই বেঞ্চের ভেতরে গ্যার মুসলিমটাও আছে, উজ্জ্বল কুমার আছে, হরেন আছে, তারপরে তপন আছে, শঙ্কর আছে, বিভিন্ন লোক নামের চার দোকানে চা খাচ্ছে। আপনিও খাচ্ছেন, আজান পড়ে গেল,
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে এসো। নামাজ পড়তে যদি না আসবে তো আল্লাহ তাআলা আবার বলাচ্ছেন হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য তুমি এসো, তোমার লাভের জন্য এসো। তারপরে যদি দেখা যায় আপনার পাছাটা বেঞ্চে লেগেই আছে, আপনি নিজের পাছাটা বেঞ্চ থেকে ছাড়াননি, আল্লাহর ডাক আপনাকে বেঞ্চ থেকে খিঁচতে পারলো না, টানতে পারলো না, আপনি ওই জায়গাতে বসেই থেকে গেলেন। তো যেমন সুজল, যেমন উজ্জ্বল, যেমন আর আর লোকগুলো বেঞ্চে বসে থেকেই গেল, নামাজ পড়তে গেল না। ওর তো নামাজ নাই, আপনার নামাজ ছিল, অথচ আপনি তাদের মতো বসে থেকে গেলেন। তাহলে আপনি ইনসাফ করে বলেন তো, যে ওই তপন কুমারের থেকে আর স্বপন কুমারের থেকে আর আপনার মতো নুরুল ইসলামের মাঝখানে কয় আনা তফাৎ আছে রে দাদা? ফরক আছে? নাই? এরকম লোক কতটি পাবেন? যে ঝাঁকে ঝাঁক। যেদিন ইজা যা সূরাটা নাজিল হলো, যেদিন ইজা যা সূরাটা নাজিল হলো, একটু মাথাটাকে নাড়ান নাকি। এই সূরাটাতে কি লেখা আছে? যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলামের ভেতরে ঝাঁকে ঝাঁক, ঝাঁকে ঝাঁক মুশরিকেরা ঢুকতে লাগবে, আর দ্বিধা করবে না, আর জ্বালা যন্ত্রণা করবে না। এখন সারি 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 লোক ইসলামে দীক্ষিত হবে। তো যেদিন এমন পজিশনটা তৈরি হবে, হে নবী, সেদিন আপনাকে আর দুনিয়াতে রাখা হবে না, আপনাকে আসমানে নিয়ে চলে যাওয়া হবে। দায়িত্ব শেষ। তো ইসলামে ঢুকেছিল মানুষ দলে দলে, দলে দলে। আবার ওলামায়ে দ্বীন বলছেন কি, বিভিন্ন হাদিসের আলোকে যেভাবে দলে দলে মুসলমান হয়েছে, ইসলামে ঢুকেছে, একদিন আসবে যে ওই রকম দলে দলে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে, দলে দলে বেরিয়ে যাবে, দলে দলে বেরিয়ে যাবে। ওই দিন কি এসেছে এখন আমাদের দেশে? না, আসেনি। আপনি বলছেন আসেনি, আমি বলছি আসছে, এসে গেছে। কেমন করে? আমি চিনি না, কিন্তু আপনাকে চিনিয়ে দিচ্ছি। কি কথা বলে চিনাচ্ছি? লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি জেনা করে, জেনা করার সময় মানুষটা মুমিন থাকে না। এবার জেনা করেছে সোমবারের দিন কোন ছেলে এবং কোন মেয়ে, ওই ছেলেটা কি খাস করে আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে বলেছে, রব্বুল আলামিন, সোমবারের দিন রাতের বেলায় আমের বাগানে উকের মেয়ের সঙ্গে বদফেলি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা দাও। যতক্ষণ পর্যন্ত ক্ষমা হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ঈমান নাই, আপনি ঈমান থেকে খারিজ হয়ে রয়েছেন। নবীজি বলছেন, ওয়ালা ইয়াশরিবুল খামরা শারিবুন ওয়া হুয়া মুমিনুন, যে কোনো মানুষ মদ্য পান করে, তো যখন মদ পান করে তখন সে মুসলমান থাকে না, মুমিন থাকে না, মুমিন থেকে বেরিয়ে যায়। তো যখন কোনো মানুষটা বোতলের মদকে খেয়ে হুঁশ হারিয়ে দিল, হুঁশ হারিয়ে দেওয়ার 6 ঘন্টা পরে যখন তার হুঁশ ফিরে এলো, তখন কোনো মদখোর কি আল্লাহর মসজিদে যায়, আর যাওয়ার পরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, গতকাল সন্ধ্যার সময় মদ খেয়েছিলাম, 8 ঘন্টা একেবারে বেহুশ হয়ে পড়েছিলাম, আমার তো ঈমান ছিল না, তুমি আমাকে মাফ দাও, ক্ষমা দাও। যতক্ষণ পর্যন্ত মাফ না হবে ততক্ষণ তার ঈমান তার ভিতরে ফেরত আসবে না। কিন্তু আমাদের দেশের হাজার হাজার মদখোর মদ খাওয়ার পরে আল্লাহর কাছে মাপ চাইনি, হাজার হাজার চোর চুরি করার পরে আল্লাহর কাছে মাপ চাইনি, হাজার হাজার ব্যভিচারী ব্যভিচার করার পরে আল্লাহর কাছে মাপ চাইনি। এর মানে হলো কি, সে এখন ইমানদার হয়ে নাই, ইমানের সীমানা থেকে বেরিয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলছি, ওই লোকগুলো এই হালাতে যদি মরে যায়, তাহলে মুসলমানের মরণ তার হলো না। কত আউট হয়ে বসে আছে, হিসেব করেছেন? আরো হিসেব করেন না। তবে একটা কথা বলছি,
ঘড়িতে 12টা বাজবে না তার আগে আপনার জন্য 12টা না বাজে? কথাটা বুঝতে পারলেন তো? এত তাড়াতাড়ি 12টা বাজায়েন না আপনি। আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে খানিকক্ষণ কথা বলতে দেন। আর একটা বলছি, কবে যে আপনার বাড়ি থেকে, আপনার দেশ থেকে ইমান ঝাঁকে ঝাঁকে লোক পালিয়ে গেছে খেয়াল করেন? একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ বলছেন, মান তারাকা সালাসু জুমাআতিন তাহাওয়ানান কাআন্নাহু নাবাজাল ইসলামা ওয়ারাআ জাহরিহি। কোন মানুষ যদি পর 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 3টা জুমাকে ছেড়ে দেয়, কারণে, বিনা কারণে, বিনা অজুহাতে 3টা জুমাকে যদি ছেড়ে দেয়, তো রসুল বলছেন সেই লোকটা যেন ইসলামকে একটা ডালিতে করে নিয়ে বাড়ির পিছন দিকে গিয়ে একটা খাল করে দিয়ে খালে পুঁতে দিয়ে চলে আসলো। তার মানে ওর কাছে ইসলাম বলে আর কিছু বাকি না। আপনি বলেন, এরকম লোক দলুয়াখাড়িতে আছে, ভাঁওতাতে আছে, ডাঙ্গিতে আছে, রাসাকুয়ার শেরশাবাদের গ্রামগুলোতে এরকম লোক আছে? কথা খুব সত্য। ঝাঁকে ঝাঁকে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞেস করেন, বলে সাহেব এমন হচ্ছে কেন? এমন কেন হচ্ছে? এমন কেন হচ্ছে? তার সাথে সাথে আপনি প্রশ্ন করছেন, তোমরা কি ওয়াজ করো না নাকি? জি, ওয়াজ তো করছি। তোমরা কি সহি হাদিস গুলো বলো না নাকি? জি, সহি হাদিস তো বলছি। তারপরেও কেন মানুষ এরকম হচ্ছে? এর জবাব আমি কি দেবো আপনাকে? এর জবাব হলো সোজা। কি সোজা? সিগারেটের প্যাকেটে লেখা আছে, সিগারেটের প্যাকেটে লেখা আছে, কি লেখা আছে? তাম্বাকুর প্যাকেট, তাম্বাকুর প্যাকেটে লেখা আছে, খৈনির প্যাকেটের উপরে লেখা আছে। শুধু লেখা নাই রে দাদা, এই গলার ছবিটা দেওয়া আছে যেখানে ক্যান্সারের ঘাগুলো দগ 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 করে তাকাচ্ছে আপনার দিকে, লাল টুকটুকে হয়ে যে ঘা হয়, তো সেই ঘায়ের ছবি দেওয়া আছে কিসে? তো বলবান ছাপ খাইনির প্যাকেটে। ওই ছবিটা ঘায়ের দেওয়া আছে কিসে? তো সিগারেটের প্যাকেটে। আবার লেখা আছে সেখানে কি? তামাক হলো ক্যান্সারের কারণ, সিগারেট হলো ক্যান্সারের কারণ। 3-4টা লোক কহেন, ঘা ছবিটা লক্ষ্য করেছেন আপনারা? এরা তো সিগারেট খায় না, তো এরা কি বুঝতে পারবে? এই খাইনি খাওয়া গুলো বলেন তো কেউ একটা, খাইনির প্যাকেটে মানুষের ললির ঘা ছবি ছাপা নাই যে? কেউ ডরে কহে না যে আমি কি সিগারেট আমি কি খাইনি খাইনি? স্যার সবাই জানছেন যে এতে কি হবে? ক্যান্সার হবে। আচ্ছা, এত বড় কথা আর এত দগদগে ঘা, তার ছবি দেওয়া আছে, আর ছবিটা বলতে পারে না, মুখটা খালি এমনি করে দেখাচ্ছে, দেখে মনে মনে কইছে, দেখে হুঁশ করে, হে জবেদের বেটা। এত কোন জবেদের বেটা কি হুঁশ করছে? করে না, করে না। যারা দিল্লি বোম্বাই যেছে তো 3 দিনের মতন ট্রেনে উঠবে, তো একসাথে 4 প্যাকেট 5 প্যাকেট খাইনি লিয়া উঠছে, ট্রেনে পাবি নেবে। কত জান্নাতের নিয়ামত ব্যাগে ভরে চুনের সব ডিব্বা লিয়া উঠে গেল, গুলছে আর খাইছে, মলছে আর খাইছে আর চলে যাচ্ছে। তা আমি জিজ্ঞাসা করছি, এত সাবধান বাণী দেওয়ার পরে খাইনি খাওয়া বাড়ছে না কমছে? উত্তর দেন আপনারা, বাড়ছে না কমছে? বাড়ছে। এতগুলো কথা বলার পরে তিরাঙ্গা আর গুটকা আর খাইনি আর 5,000ই আর শেখর আর চন্দ্রশেখর, এগুলো সব খাওয়া কমছে না বাড়ছে? বাড়ছে। বাড়ছে কেন? বাড়ছেটা কি জন্য? আপনি আমার কাছে জবাব চাইছেন। আপনাকে আমি উল্টা কথা বললাম। আপনারা এই লোকটি তো সবাই জানেন, আর কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমান থাকবে তারা জানবে যে দাজ্জালের 1 চোখ হবে না 2 চোখ হবে? জি, লাল গামছাওয়ালা, কয়টা চোখ হবে দাজ্জালের?
এই শালা কোন বিয়ার কানা লোক ইংরেজি। দাজ্জালের কয়টা চোখ হবে? একটা। তো একটা চোখের যদি দাজ্জালকে দেখতে পাওয়া যায়, তো প্রথমে আপনি চিনতে পারলেন কি পারলেন না যে আমার মতো 10টাকে যদি এক জায়গাতে করা যায় তো এত বড় দেহ হবে কার? তো দাজ্জালের। এত মস্তান, 16 ফিট আর 18 ফিট উঁচা, এরকম মোটা তাজা মানুষটার চোখ একটাই, এটাই তো দাজ্জাল। হ্যাঁ, আপনি তো চিনে নিলেন যে এটা দাজ্জাল। তো তারপরে দাজ্জালের একদিকে থাকবে জান্নাত, আর দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম। লোককে বলবে, "এই সলমান চাচা, জান্নাত যাবি না জাহান্নামে যাবি?" তো জান্নাত যখন চোখের সামনে দেখতে পাবে তখন ও বলবে যে আমি জাহান্নামে যাবো, তবে আমি জান্নাতে যাবো। ঢুক। তো কথাটা কি হবে? দাজ্জালের যেটা জান্নাত সেটা আসলে হলো আল্লাহর জাহান্নাম, আর দাজ্জালের কাছে যেটা জাহান্নাম সেটা আসলে হলো ওইটা আল্লাহর জান্নাত। যারা ওই জাহান্নামে চলে যাবে দাজ্জালের, তারা আল্লাহর জান্নাত পাবে। আর যারা দাজ্জালের জান্নাতকে দেখে ভুলে যাবে, তারা আসলেই আল্লাহর জাহান্নামে যাবে। কেন যে রব্বুল আলামিন দাজ্জালের কাছে তার সাথে যে জান্নাতটা দিবেন সেটা অরিজিনাল জান্নাত নয়, এটা হলো ধোঁকাবাজির জান্নাত। আপনি জানার পরেও আর আমি জানার পরেও সেদিন যেদিন দাজ্জাল আসবে, দাজ্জালের জাহান্নামের ভেতরে একটা দুটা নয়, কোটি 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 মানুষ ঢুকে যাবে। ঢুকলি কেন হে চাচা? তুই যে জানিস যে যেটা দাজ্জালের জান্নাত সেটা হলো আসলে জাহান্নাম। দাজ্জালের জান্নাতে যাওয়া মানে জাহান্নাম কিনে নেওয়া। তো সেদিন কেন যাবে? একই কথা। 52টা জুমার খুতবা আপনাকে শোনানো হয়, গ্রামের মুলবি দিয়ে শোনানো হয়, বিদেশের মুলবি দিয়ে শোনানো হয়। একদিন সুদের ওয়াজ, একদিন মদের ওয়াজ, একদিন ব্যভিচারের ওয়াজ, একদিন শ্বশুরের কাছে হারাম টাকা নেওয়ার ওয়াজ, আর একদিন পর্দার ওয়াজ, একদিন হালাল খাওয়ার ওয়াজ, একদিন হারাম খাওয়ার ওয়াজ। এত এত কথা, এত এত ওয়াজ যদি একটা মানুষকে জুমার খুতবাতে 8 ঘন্টা করে শোনানো হয়, 52 দিন 52টা জুমাই, তাহলে 26 ঘন্টা ওয়াজ করার পরে আমাদের মুসলমানের হালাতটা কি আছে দেখেন তো। তাকে মুসলমান বলা যাবে কি যাবে না? ঝাঁকে ঝাঁক ছেলে আছে মদখোর, ঝাঁকে ঝাঁক ছেলে আছে ব্যভিচারী, ঝাঁকে ঝাঁক মেয়ে আছে বেহায়া, ঝাঁকে ঝাঁক মানুষ আছে যারা নাইনসাফি করে, ঝাঁকে ঝাঁক মানুষ আছে যারা হারাম খাই, হালালের তোয়াক্ক করে না। কেন হবে এমন? আপনি ফের জিজ্ঞেস করেন এমন কেন হবে? এমন কেন হবে মানে হলো এই, বাপজিরা সব মিলে শুনেন, ওরের লোকগুলো একটা একটা করে পালিয়ে যায় না। আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম করবেন দুনিয়াতে, সেদিন ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। শিখতে পারলেন? ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। কিয়ামত কায়েম হবে কার উপরে? তো কাফেরের উপরে, বেদিনের উপরে, যাদের দিন থাকবে না তাদের উপরে কিয়ামত কায়েম হবে। হাদিসে লেখা আছে, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকি। সবচাইতে নিকৃষ্ট যে মানুষগুলো বাঁচবে দুনিয়ায়, সেই নিকৃষ্ট মানুষগুলোর উপরেই কিয়ামত কায়েম হবে। একটা মুসলমান থাকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে নষ্ট করবেন না, কিয়ামত কায়েম হবে না। সহিহ হাদিসে লেখা আছে, আস্তে আস্তে নামাজ হারিয়ে যাবে, তারপরে রোজা হারিয়ে যাবে, তারপরে যাকাত হারিয়ে যাবে, তারপরে হালাল হারাম সব মুছে যাবে। এই করে 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 আল্লাহর শরীয়তের কিছু বাকি থাকবে না। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইবেন দুনিয়ার হাল কি গো আমার ফেরেশতারা, দুনিয়ার হাল কি? আল্লাহ তাআলা রিপোর্ট পাবেন, এই আল্লাহ, দুনিয়াতে এখনো কিছু লোক দেখতে পেলাম ঘাটলের মাঠে, দোলোয়াখাড়ির ঘাটে
যখন কঠিন রোদ লাগছে তখন একবার করে বলে উঠছে, আল্লাহ এত রোদ হে। যখন কঠিন ঠান্ডা লাগছে তখন বলে আছে, আল্লাহ আজকে যে শীত পড়েছে রে। শব্দটা কি বলছে? আল্লাহ। তাহলে আল্লাহ বলা লোক এখনো আছে। রব্বুল আলামিন বলছেন এখনো দুনিয়াকে পয়মাল করা হবে না। বেদিন আছে বটে, কিন্তু তার মাঝখানে দুটা চারটা করে আল্লাহ বলা লোক আছে। এর মানে হলো কি, দুর্বল থেকে দুর্বল কোয়ালিটির মুসলমান আজও বেঁচে আছে। অতএব এখনো কিয়ামত কায়েম করব না হাত্তা লা ইয়াবকা আলা জাহরিল আরজে আল্লাহ আল্লাহ। যেদিন দেখা যাবে দুনিয়াতে আল্লাহ বলার একটাও লোক নাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পয়মাল করবে। এবার হবে আপনার ময়না তদন্ত। নমাজ আছে? আছে। কত পার্সেন্ট? 23% নমাজ আছে। সমীক্ষা বলছে 23% নমাজ আছে, বাদ বাকি 77% নমাজ নেই। তার মানে এতটি লোক নমাজ পড়ে না। তাহলে এই 23% লোক কমতে কমতে 5%-এ চলে আসছে। কতদিন টাইম লাগবে দাদু? আর ধরেলেন 50 বছর। আর যে হারে অধর্ম উন্নতি করছে, 50 বছর পরে আল্লাহর কসম খেয়ে বলছি যে এইরকম ঘটে যাবে যে মুসলমানের সমাজে আর বিবাহ থাকবে না। ভারী লাগছে কি বা? না কথা উল্টা লাগছে? যদি উল্টা বলি তো বলেন, ওখান থেকে ইশারা করে আমি ছেড়ে দেবো এইগুলো কথা, সোজা কথা বলতে শুরু করবো। আর 50 বছর পরে দেখবেন নমাজি খুঁজে পাওয়া যাবে না। আর 25 বছর পরে, আর আর 50 বছর পরে নমাজি একটাও দেশে থাকবে না। যদি ঝুঠা বলি এটা নানা হলো, আমরা নানা লাগবে। এর পাওয়ার আছে, আমাকে এক্ষুনি আমার মাইকটা কেড়ে নিতে পারে। ভুল কথা বলছো কেন? তুমি বক্তা তার জন্য? ভুল কথা আমি বলতে গেলেই আমি সিজ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিযু শারীকাতাহু মিন আহলিল ঈমানি ওয়া ইয়াবকা আজাজাতান। আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা টোলা থেকে, প্রত্যেকটা পাড়া থেকে যেগুলো দিনদার লোক, যেগুলো আল্লাহওয়ালা লোক, যেগুলো পরেশগার লোক, একটা 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 করে সবকে উঠিয়ে নেবেন, সব কবরে চলে যাবে। তারপরে দেখা যাবে গ্রামে যারা বেঁচে আছে ওরা কারা, ওরা কেমন লোক। রসুল্লাহ বলছেন ওগুলো হলো দান নয়, ওগুলো হলো পাতান, ওগুলো হলো অপদার্থ, ওগুলো হলো ফালতু, ওগুলো হলো ন্যাংটা, ওগুলো হলো নোংরা, ওগুলো হলো ছোট লোকের বাচ্চা। এমন ন্যাংটা ছেলে পিলে গুলোই বেঁচে থাকবে, আর যারা ইমানদার লোক সব মরে যাবে। আপনাদের গ্রামে কোনো নাম করা হাজি ছিল, ভোর রাতে 20 মিনিট আগে মসজিদে যে বসে থাকতো, তারপরে উজু করতো, তারপরে আজান দিত বিনা মাইকে। আর এক একটা লোক ওই যুগে ছিল যে তাদের বিনা মাইকের আজানেই মানুষের নামাজে যেত। বুজুর্গ গুলো আউট নেই। আর তুমি একটা বাড়িতে একটা মা, ও যদি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া মেয়ে হয়, যতদিন বাঁচলো ততদিন তাহাজ্জুদের নামাজ পড়লো, বউগুলোকে বেটিগুলোকে জাগালো ফজরের বেলায় তোরা উঠরে নামাজগুলো পড়ে। যেদিন ওই বাড়ির মহিলাটা মরে যাবে, তার পরের দিন ওই বাড়ির তিনটা বউ এরা আর সকাল বেলায় জাগবে না, এরা বেলা 7টার সময় জাগবে। কেন? যে দিনের ঠিকাদারি যারা নিয়ে রেখেছিল তারা কবরে চলে গেছে। বেঁচে আছে কারা? রসুল্লাহ বলছেন যারা বদতামিজ, যারা ফালতু, যারা নোংরা, যারা উচ্ছিষ্ট, যারা অপদার্থ, তারাই বেঁচে আছে। এই লোকগুলোকে দিয়ে ইমান কায়েম হবে না। তার থেকে বড় কথা রসুল্লাহ বলেছেন কি, যেমন ওই ন্যাংটা প্যাংটা গুলো থাকবে, রসুল্লাহ বলছেন যে ওরা লায়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। ভালো কোনটা তাও বুঝবে না, মন্দ কোনটা তাও বুঝবে না।
এটা কাজ ভালো, চলো করি, বুঝবে না। এটা কাজ মন্দ, হ্যাঁ করবো না জি, বুঝবে না। ভালো কাকে বলে তাও বুঝবে না, মন্দ কাকে বলে তাও বুঝবে না। এইরকম লোক গায়ে বেঁচে থাকবে। কেন হচ্ছে এরকম? আস্তে 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 দুনিয়া থেকে যখন ঈমানটা উঠে যাবে তখন কেয়ামত হবে। আর কেয়ামত হওয়ার আগে এতগুলো যদি না হয় রে দাদা, তাহলে কেয়ামত তো আটকা পড়ে থাকবে। কেয়ামত আসার সময় হয়ে গেছে। নবীজি বলেছিলেন, আনা ওয়াল কিয়ামত কাহাতাইনি, আমি এবং কিয়ামত দেখো এইরকম, দেখো এইরকম। তার মানে কি, আঙুল দুটোকে এক জায়গাতে জমা করেন। আপনার শাহাদাতের আঙুলটাকে এই আঙুলের পাশে যখন খাড়া করবেন তখন কতটুকু জায়গা আছে? এতটুকু মাত্র জায়গা আছে। রাসূলুল্লাহ বলতে চাইছেন কিয়ামত এখানে আছে আর আমি এখানে আছি। এখান থেকে এই জায়গাটুকু যেমনি পুরা হয়ে যাবে তেমনি কিয়ামত হয়ে যাবে। এ কথাটা বলার পরে কতদিন দুনিয়া গেল? রাসূলুল্লাহর দুনিয়া থেকে চলে যাওয়া কম আর বেশি 1450 বছর হয়ে গেল। তাহলে আন্দাজ করে বলুন তো কিয়ামত আর কত দূরে আছে? আর দূরে আছে? এগুলো হয়েই যাবে, হয়েই যাবে। নমাজ উঠবেই উঠবে, রোজা উঠবেই উঠবে। এগুলো যদি না উঠে তো বেদিন আসবে না, আর বেদিন যতক্ষণ না আসবে কিয়ামত হবে না। কেন যে ইমানদারের উপরে কিয়ামত আল্লাহ করবেন না। এরা ভালো বুঝবে না, এরা মন্দ বুঝবে না। কি দিয়ে বুঝাবো আপনাকে? আচ্ছা, কেউ আমাকে টিটকারি মারিয়েন না। আমার বয়স এখন হলো 65। আমি টিটকারি শোনা লোক নই কাউরি। যা বলবেন সামনাসামনি বলবেন, আর যদি হক কথা না হয় আমি ফিরিয়ে নিব সেটা। একটা মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে, ওর বাড়ি হলো ভোকলা, নিয়ে এসেছে কোথায়? তো দোলোয়াখাড়িতে। এই মেয়ে ছেলেটির ইজ্জত তার স্বামীর জন্য কেবলমাত্র হালাল, পৃথিবীর কোনো মানুষের জন্য তার ইজ্জত হালাল নয়। ঠিক আছে? ওই মেয়ে ছেলেটিও জানে যে আমার ইজ্জত আমার স্বামীর জন্য একমাত্র হালাল, পৃথিবীর কোনো লাট সাহেবের বেটার জন্য আমার ইজ্জত হালাল নয়। এবার দোলোয়াখাড়ির একটা ছেলে, বিবাহ করা হয়েছে 3 মাস, বাড়িতে বিবিকে রেখে গেছে, আর একটা এত বড় 35,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে গেছে। দিয়ে বলছে, রোজিনা বড় মোবাইলটা দিন, সারাদিন কাজ করার পরে সন্ধ্যাতে যখন বেড়াতে যাব তখন ফেসবুকটাকে চালু করে, হোয়াটসঅ্যাপটাকে চালু করে তোর মুখখানা দেখবো, তুই আর মুখখানা দেখবি, কথা বলবো তো মনে হবে যে বাড়িওয়ালির কাছে আছি, দুঃখ ভুলে যাব, সুখ 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 করেই থাকবো। এই জন্য তোকে বড় মোবাইলটা দিয়ে গেলাম। যারা আগকার বুড়া, তারা মোবাইল কি জিনিস বুঝেই না, আর অ্যান্ড্রয়েড তো অনেক দূরের কথা। বহুকে দিয়ে গেল অ্যান্ড্রয়েড মোবাইল দিল্লি খাটতে। বহু এবার মোবাইল টিপে টিপে, এগুলো সিস্টেমকে বলা হয় চ্যাটিং করা। চ্যাটিং মানে কি? এখানে ঘরে বসে বসে ওই ভাটলের কোন বেটা ছেলের সাথে আর লাইন লেগে গেল, এর বাড়ি নেপাল, ভূপালের একটা বেটা ছেলের সাথে আর লাইন লেগে গেল। এটার নাম কি? এটার নাম হলো ফেসবুক, আর এটার নাম হলো হোয়াটসঅ্যাপ। তো বহু এগুলা করে চালাতে চালাতে একটা বেটা ছেলের সাথে আবার লাইন ক্লিয়ার হয়ে গেল। কথা হলো কি যে ওই স্বামীর কাছে তোর থেকে হবে না, তুই চলে আয় আমার কাছে, ওর থেকে বেশি সুখ আমি দিব। বহুটাকে ফোনে ফোনে রাজি করে নিল। হঠাৎ শ্বশুরের বাড়ি থেকে বহু একদিন আউট, নেই। খুঁজ 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 খুঁজ, থানাতে যে ডায়েরি করছে যে স্যার, আমার বৌমা মোসাম্মদ রোজিনা খাতুন আজ রাত 11টার পর থেকে খুঁজে পাওয়া যায় না। থানার দারোগা বলছে, তোমাকে মূল বিরাজ করে যে রসুলকে জিজ্ঞেস করেছিল, রসুল মুরগি হারালে কি করতে হবে? বলছে এলান করো, মালিক এসে নিয়ে যাবে, আর না তো তুমি খেয়ে নিবে, 5 ভাগের 1 ভাগ সাদকা করে। একটা লোক বলছে, রসুল যদি উঁটকে পাওয়া যায়? তো রসুলের চোখ লাল হয়ে গেল। এই খ্যাপা, উঁট হারাই কোনোদিন? উঁট জীবনে হারাবে না। ওর কাছে পানি আছে, আর ওর কাছে চারা খাওয়ার জন্য মাঠ আছে, ও যে কোনো একটা দিন মালিকের বাড়ি ফিরে চলে আসবে। উঁট হারাই না,
তো তোমাদের শরীয়তে যদি উট না হারায়, তো 18 বছর বয়সের রোজিনা খাতুন একটা বেটি ছেলে উট কেমন করে হারিয়ে গেল? হারাইবার তোমরা এখানে মিসিং ডায়েরি করিও না, খোঁজ খাজলিয়া দেখো গা কাহরে গহিলে যে ঢুকা আছে। ঠিকই 6 দিন পরে খবর পাওয়া যেতে কি যে ভোকলাল লোকের সাথে চলে গেছে, যে কাজীর কাছে গেছে, যে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়েছে। বাপজিরা, আপনারা যদি বেশি না জানেন তো একটু কম করে বলেন, যে এই বাড়ির বউটা বেরিয়ে চলে গেল আরেক গ্রামের ছেলের সঙ্গে, আর ওকে বিয়ে করে নিল। এই বিয়েটা হবে? হাজিবাপ হবে? হবে না। যখন পর্যন্ত ওই মেয়েটিকে তালাক না দেওয়া যাবে, তালাক দিয়ে 90 দিন পার হবে, তখন অন্য ছেলে বিয়ে করতে পাবে। আর যদি বেটি ছেলেটা কি করে, খোলা করে, খোলা করে নিতে গেলে 1 মাস পরে অন্য ছেলেকে বিয়ে করতে পারে। এইখান থেকে পালিয়ে গেল মুজিবুরের স্ত্রী, আর একটা ছেলেকে বিয়ে করে নিল, বিয়ে পড়িয়ে দিল কি আজকালকার জমানাতে বেঈমান কাজী। বেলা 10টার সময় খোলা করে দিল, চিঠি পাঠিয়ে দিল ব্যাক ডেট দিয়া, চিঠি পা নেই না পা মুজিবুর দি চুলকা, পর স্ত্রীকে ফের বিকেল বেলাতে এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। বিয়ে পড়িয়ে দিয়ে নতুন বউ নিয়ে ছেলেটা বাড়ি চলে গেল। যখন 1 মাস হয়েছে, মন ভরে গেছে দুজনারই, তখন এই মেয়ে লোকটাকে খ্যাটম্যাট খ্যাটম্যাট করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে এবার খুনে খুনে দিল্লিতে বোম্বাই কথা বলছে, তুমি বাড়ি কখন আসবে? তখন ওইখান থেকে মিষ্টি ভাষা করে দুইটা সোয়াকার লয় রিসি করে লি দিয়ে তখন কইছে, কি করতে তুই হবে খুঁজছি? বলছে, হ্যাঁ আমি চলে এসেছি ঘুরে, তুমি যদি আমাকে বছো তো আমি তোমার কাছে চলে আসবো। হুজুর, ইশালা এমনই ভেড়ার বেটা ভেড়া, কোন যে মুহ পেয়েছে, বাড়ি এসেছে, এসে বলছে যদি ঘুরিয়ে পাওয়া যায় তো আমি ঘুরিয়ে নিয়ে নিব। আপনি তো হাঁড়িটাতে যে কুকুরে মুখ দিয়ে দিয়েছে, তো এই কথাটা তুই বুঝিস না নাকি? বলতো তুই যে বলছিস আমি ঘুরিয়ে নিয়ে নিব মানে। এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, এই মেয়ে ছেলেটা কি তার আগের স্বামীর কাছ থেকে ছাড়ান পেয়েছে? না, পাইনি। এখনো মেয়ে ছেলেটি তার আগের স্বামীর বাঁধনেই আছে, আগের স্বামীর স্ত্রী হয়েই আছে। যদিও বিয়ে দিয়েছে কাজী সাহেব, এটা হারাম, এবং মেয়ে ছেলেটি ওই ছেলেটার সঙ্গে যে সহবাস করেছে এটাও হারাম। সহবাস করে নিয়েছে বলে বিবাহ বন্ধন নষ্ট হবে না, আগের স্বামীর বিবাহের বন্ধনেই এখনো আছে। ইসলামী শরীয়ত হলে রজম, ভেজাল শেষ। ইসলামী শরীয়ত নেই, তখন মৌলভী সাহেবেরা বলছে কি করতে হবে? মৌলভী সাহেব বলছে, তোবা তাহির করিয়া 2 লাঠি মেরে টেরে ওর জিনিস ওকে ঘুরিয়ে দিয়ে দাও। ঘুরিয়ে যে দিয়ে দিল, হাদিসটা শুনেন, তারপরে জ্ঞান করেন। বলেছিলাম কি, এমন গাধা পয়দা হয়ে থাকবে দুনিয়াতে যে যারা ভালো কোনটা বুঝবে না, মন্দ কোনটা বুঝবে না। তার উদাহরণ দিচ্ছি এইটা। রাসূলুল্লাহ কি করলেন? হাওয়াজেনের যুদ্ধের দিন সাহাবীরা একটা করে মেয়ে ছেলে দাসী হিসাবে ভাগ পেল। দাসী, এগুলো হচ্ছে লন্ডি, যুদ্ধের বন্দী। মুসলমান মিলিটারিরা ভাগে পেয়ে গেল একটা 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 করে। তো নিজের বাড়িওয়ালি তো বাড়তে আছে, যুদ্ধের ময়দানে একটা বেটি ছেলে ভাগে পাওয়া গেছে, তো ওর হাত কি লক্ষ্য করে থাকবে না সুরসুর করবে? কি বুঝতে পারা যায়? এটা তো আমারই, আর এটা তো ইসলামী শরিয়াতে হালাল। সাহাবায়ে কেরাম তখন মনে মনে বলতেন, নতুন জিনিসটা পেয়েছি, নতুন জিনিসটাকে আজকে আমি ব্যবহার করব। সবারই এটা ইচ্ছা যে নতুন এটা মালিক হয়েছে আমি, মেয়ে ছেলেটির তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা, সাবধান হও, সাবধান হও। নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমি বলেছেন, জমি বলেছেন। যে জায়গাতে বসে আছেন এই জমিতে টমাটোর হবে, আলু হবে, পটল হবে, মূলা হবে,
আর নারী জাতিকে যে জমি আল্লাহ তাআলা বলেছেন, ওই জমি থেকে ফসল কোন বেলা ফলবে, ওই ফসলের নাম হলো মাওলানা, ওই ফসলের নাম হলো ডাক্তার, ওই ফসলের নাম হলো মাস্টার। মায়ের দেহ থেকে এবং নারী জাতিদের ওই ভূমি থেকে মানুষ পয়দা হয়, এটাকে আল্লাহ তাআলা ভূমি বলেছেন। তার জন্য নবীজি বলছেন, এই মেয়ে ছেলেটি কোন একটা লোকের স্বামী ছিল, অতএব এই মেয়ে ছেলেটির পেটের ভেতরে সেচ দেওয়া আছে। ভালো করে বুঝবেন, লুকাই তো কথা বলছি, এত বেশি করে খোলা যাবে না। রাসূলুল্লাহ বলছেন, এই মেয়ে ছেলেটির জমিতে সেচ দিয়েছে তার মালিক, তার মানে তার স্বামী। সুতরাং নবীজি বলছেন, লা ইয়াসকি আহাদুকুম মা আহু জারা গায়রিহি, আমার সাথীরা তোমরা ভালো করে শোনো, পরের জমিতে তোমরা পানি দিতে যাও না, পরের জমিতে তোমরা সেচ দিতে যাও না। কেন যে এই জমিতে সেচ দেওয়া আছে, পানি দেওয়া আছে, এই জমিতে বিছন ফেলা আছে। কেমন করে তখন কাজ হবে? কখন সেচ দিতে পাওয়া যাবে, অর্থাৎ মিলন করতে পাওয়া যাবে? তো নবীজি বলছেন, রেহেমটা পাক আছে কিনা এটা জানতে হবে। কি দিয়ে জানবো? অপেক্ষা করো, অপেক্ষা করো। মেয়ে ছেলেটির যদি মাসিক হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে পেটে বাচ্চা নাই। যেমনি মাসিক থেকে পাক হবে, তার রেহেমটা খালি আছে, ওখানে ফসল আর নাই, তখন তুমি তার সাথে মেলামেশা করো। আর যতক্ষণ পর্যন্ত তার একটা মাসিক না হবে, ততক্ষণ পর্যন্ত তার সাথে মিলামিশা করিও না, এটা পরের জমি এখনো হয়ে আছে। তাহলে তুমি তার শরীরটাকে নিয়ে খেলাধুলা করতে পারো, কিন্তু তার সঙ্গে মিলামিশা করতে পারা যাবে না। যদি কোনো মেয়ে ছেলের বিবাহ হয়নি, বিবাহ হয়নি এমন